আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া শাইখ, রাহমাতুল্লাহি ওয়া আমি বাংলাদেশ থেকে বলছি, কুষ্টিয়া থেকে বলছি। কেমন আছেন শেখ? জাযাকাল্লাহ খান। বলেন। মানে আমার একটা খুব মাশাআল্লাহ। সমস্যা, মানে অতি প্রথম অবস্থায় ছিল যখন সই আকীদা গ্রহণ করি। মাঝখানে এক দুই দুই বছর 3 বছর ছিল না, আবার এই করোনাকালীন সময়ে বৃদ্ধি পেয়েছে। সেটা হচ্ছে ওয়াসওয়াসার সমস্যা। জি। এত পরিমাণে ওয়াসওয়াসার সমস্যা ওয়াসওয়াস। হয় শেখ, মানে বলে দেওয়ার মতো। ওয়াসওয়াসার এত পরিমাণে সমস্যা হয় ইদানিং, মানে গত 1-2 মাস হলো হুম। এক সালাত 50-60 জি বারও জি। পড়া লাগে। মানে এমন এমন সালাত হওয়ার পরে মনে হয় নিয়ত নাই। আমি জানি যে এই জিনিসগুলো ওয়াসওয়াস, আমি স্পষ্ট জানি যে এই জিনিসগুলো করা যাবে না, তারপরেও মানে করতে হয়। কেন করি আমি এটা আসলে দ্বিতীয় দ্বি- বুঝতে পারছি না। জি, আর দ্বিতীয় প্রশ্ন তো এখন সমাধান সমাধান, তাই না? মানে মানে জি, এটা মানে দ্বিতীয় প্রশ্ন এত করেন। সিরিয়াস পর্যায়ে যে মানে হুম। সালাত আল্লাহ এমনও আছে আকবার। যে সালাতের ওয়াক্ত চলে গিয়েছে, নামাজ 50-60 বার পড়তে পড়তে বলছি সালাতের বলছি ওয়াক্ত চলে বলছি গেছে। বলছি এত লম্বা করেন না, প্রশ্ন প্রশ্ন সংক্ষেপ জি করেন। শেখ, জি আরো শেখ, প্রশ্ন জাযাকাল্লাহ। অনেকের আছে। জি, আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে যে এই যে ছোঁয়াচে রোগ বিষয়ে 2 প্রকার হাদিস আছে, যে রোগের কোনো সংক্রমণ নেই, আর হচ্ছে কুষ্ঠরোগী দেখে হুম সেভাবে পালাও, যেভাবে বাঘসিংহ দেখে পালাও। এই 2 প্রকার হাদিসের সামঞ্জস্য বিধানে যে মানে মুতাকাদ্দিমিন ইমামগণের মধ্যে ইমাম আবু হাতিম, ইমাম বাজি, ইমাম তবারি, হাফিজ ইবনে আব্দুল বার, ইমাম ইবনে হাজার আসকালানি, এনারা যে ব্যাখ্যাটা দিয়েছেন যে ইমান বাঁচানোর জন্য আল্লাহ রসুল সাবধান থাকতে বলেছেন, কিন্তু আসলে রোগের সংক্রমণ নেই, এটা ইনাদের ব্যাখ্যা। কিন্তু কিন্তু আমাদের মানে আমাদের শাইখরা বেশিরভাগ সালাফি আলেমী এই ব্যাখ্যাগুলা কিন্তু উল্লেখ করেন না। শুধু জি। আহ, ব্যাখ্যাটা উল্লেখ করেন যে রোগের সংক্রমণ ক্ষমতা নেই, কিন্তু আল্লাহর অনুমতিতে ছড়াতে পারে। তাহলে ওই জি। উনাদের ব্যাখ্যাটা কেন উল্লেখ করেন না শাইখরা, এটা আমার এটা বিষয়। আর আচ্ছা যদি হচ্ছে রোগের সংক্রমণ আচ্ছা। থেকেই থাকে, তাহলে তো একই হাদিসে বলা হচ্ছে যে অশুভ লক্ষণ আছে পেঁচার ডাকে, সফরের মাসে অশুভ জি আছে, তাহলে তো আল্লাহর অনুমতিতে এইগুলো আছে, যদি আল্লাহর অনুমতিতে রোগের জি সংক্রমণ থেকে জি। থাকে। আর এই বাস বাস বাস। এটাই আমার প্রশ্ন। যথেষ্ট যথেষ্ট। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। 3 মিনিট আপনি প্রশ্নই করলেন, এত লম্বা প্রশ্ন করলে তো মুশকিল। তো প্রথম প্রশ্ন ওয়াসওয়াসা সম্পর্কে। ওয়াসওয়াসা শয়তানের পক্ষ থেকে। শয়তান সব সময় মুমিন বান্দাদেরকে পেরেশান করার চেষ্টা করে, এবং শয়তানের এই পেরেশানিতে যে যত বেশি পেরেশান হয় তাকে অত বেশি পেরেশান করে। আর শয়তানের পেরেশানিতে যদি কেউ ভ্রুক্ষেপ না করে, পরোয়াই না করে, বেপরোয়া হয়ে যায়, তখন শয়তান নিরাশ হয়ে যায়। তো সুতরাং শয়তানকে কখনো সুযোগ দেবেন না। জি। যখনই ওয়াসওয়াসা হয়, প্রথম কথা, শয়তান অনিষ্ট থেকে আশ্রয় কামনার জন্য আপনি ইস্তেআজা করবেন। জি। মিন শাররিল ওয়াসওয়াসিল খান্নাস আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। তো ওয়াসওয়াসা শয়তান দেয়, কিন্তু তার জন্য ইস্তেআজার সূরা নাযিল করেছেন আল্লাহ রাব্বুল আলামিন। তারপরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, তারপরে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজীম মিন হামজিহি ওয়া নাফখিহি ওয়া নাফসিহি। এসব ইস্তেআজা করবেন। একটা কাজ হচ্ছে ইস্তেআজা করা, আল্লাহর কাছে দোয়া করা। কারণ আল্লাহকে যারা আঁকড়ে ধরবে, ওমান ইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিন মুস্তাকিম, সেই ব্যক্তি সঠিক পথ প্রাপ্ত, সে তাকে আল্লাহ অবশ্যই আশ্রয় দেবেন। আম্মা ইউজিবুল মুদ্দার, এমন কোন সত্তা রয়েছে, এমন কে আছে আল্লাহ ছাড়া কেউ নেই যে নিরুপায় অসহায়ের ডাকে সাড়া দেয়। যেই ব্যক্তি শয়তান এত ওয়াসওয়াসা দিচ্ছে, সেই ব্যক্তি আল্লাহর শরণাপন্ন হবে, সেই মুদ্দার, নিরুপায় আল্লাহর কাছে আশ্রয় নেবে, আল্লাহ অবশ্যই আশ্রয় দেবেন। এই ইয়াকিন গুলি তো আপনি ইয়াকিন মজবুত করেন, শয়তান থেকে আপনি ইস্তেআজা করেন, আশ্রয় কামনা করেন। যখন আপনি মাশাআল্লাহ তালেব ইলম হচ্ছেন, তো কিছু বুঝছেন আমার কথাগুলি বেশি। আর তার সাথে সাথে আপনি ভ্রুক্ষেপ করবেন ওয়াসওয়াসার দিকে। আপনি ধরেন উজুতে যদি ওয়াসওয়াসা হয়, আপনি উজু করে নেন, গোসলে ওয়াসওয়াসা হয় করে নেন, বাস হয়ে গেল। আমার কথা কি আছে নাকি কোন পরোয়াই করেন না, থাক, আল্লাহ মাফ করবেন। রব্বানা লা তুআখিযনা ইন নাসিনা আও আখতানা, এই আয়াতগুলি কি সামলান, আল্লাহ ধরবে, আল্লাহ আমাকে ধরিও না বা আমাদেরকে ধরিও না যদি ভুলে যায় অথবা ভুলে যায় অথবা ভুল করি। সুতরাং ভুলে গেল, আল্লাহ ধরবেন না, ভুল করলেও ধরবেন না, আপনি ইচ্ছে করে করেন নাই, শয়তানকে সুযোগ দেবেন না এক কথায়। আর এই ক্ষেত্রে আপনি সব সময় আল্লাহর উপর ইয়াকিন বাড়াবেন। আর একটা কাজ এখানে বলি, সেটা হচ্ছে আপনি সবসময় পাক পবিত্র থাকার চেষ্টা করবেন, সবসময় পাক পবিত্র, এবং আপনার উজুটা যেন সহি শুদ্ধ হয়।
যাতে করে অতি কোনো ত্রুটি না থাকে, কাপড় পাক থাকে, সবসময় এই যত্ন নেবেন। কিন্তু আবার ওই ওয়াসওয়াসা না শুরু হয়ে যায়, কি জানি আমার কাপড় না পাক আছে নাকি, বারবার করে ধোয়া, কি জানি আমার এইটা শুকনো থেকে গেল, বারবার করে আবার উজু অঙ্গ ধোয়া না, একবার হয়ে গেছে অথবা দুইবার হয়েছে, তিনবারের বেশি মোটেই ধুবে না, যথেষ্ট 3 বার। কোথায় সুখা আছে নাকি অসওয়াসা হচ্ছে না পরোয়া করেন না। তো ইনশাআল্লাহ তাআলা যদি আপনার তাহারাত ভালো থাকে, অন্তরের তাহারাত সবচেয়ে বড় তাহারাত, অন্তরের পবিত্রতা, তারপরে শরীরের তাহারাত, কাপড়ের তাহারাত পবিত্র ঠিক থাকে, আল্লাহর উপরে ইয়াকিন থাকে, আল্লাহর কাছে যদি আশ্রয় নেন আল্লাহ সহায় ছেড়ে দেবেন না, শয়তান থেকে যদি আল্লাহর আশ্রয় কামনা করেন তো ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন যে আশ্রয় দেবেন। ওই হাদিসে কুদসিতে নিশ্চয় জানা আছে, ওয়ালাইন ইস্তাযানি লাউইযান্নাহু, যখন বান্দা ফরজ ইবাদত বন্দেগীর পরে নফল বেশি বেশি ইবাদত বন্দেগী করি, আল্লাহ বলছেন যে আমার যখন নৈকট্য প্রাপ্ত হয়, আল্লাহর সান্নিধ্য লাভ করি, তখন সে যদি আমার কাছে আশ্রয় কামনা করে অবশ্যই আমি তাকে আশ্রয় দিয়ে থাকি, আমার আল্লাহ আশ্রয় দিবেন না। তো এই ওয়াসওয়াসা, আপনি 50 বার কেন যাবেন, 10 বারও যাবেন না, আলহামদুলিল্লাহ আমি সালাত পড়েছি 10 বার কেন, 2 বার 3 বারও যাবেন না, আমি সালাত পড়েছি, আমার ওযু ঠিক আছে, সালাত পড়ে নিচ্ছি, আলহামদুলিল্লাহ যথেষ্ট। সন্দেহ হচ্ছে যে 3 পড়লাম না 4, তো কমটা ধরে নি, আর এক রাকাত পুরো করে নেন, ব্যাস যথেষ্ট। বারবার সালাত পড়ার কোনো প্রয়োজন নেই, বারবার ওযু করার কোনো প্রয়োজন নেই। আল্লাহ রাব্বুল যেন আপনার হেফাজত করেন। এবং এটা হয়তো কিছু সময়ের জন্য আছে, এটা আল্লাহর পরীক্ষা হইতে পারে, আল্লাহর পরীক্ষা। তো আল্লাহ রাব্বুল যেন হেফাজত। দ্বিতীয় যে বিষয়টি জিজ্ঞাসা করছে সেটা হচ্ছে আদুয়া সম্পর্কে বা সংক্রমণ সম্পর্কে। পরস্পর বিরোধী হাদিস রয়েছে। এটা যখন মহামারী শুরু হয় করোনা, তখন বিস্তারিত আমরা আলোচনা করেছি। আর এই ক্ষেত্রে এই যে পরস্পর বিরোধী হাদিসগুলো এর সমন্বয় সম্পর্কে 2টি মত রয়েছে, যেটা ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি নুখবাতুল ফিকরে যে মুস্তালাহুল হাদিসের কিতাব রয়েছে তাতে উল্লেখ করেছেন। আর এছাড়া অন্যান্য অনেক কিতাব বিস্তারিত আলোচনা রয়েছে। কিন্তু ওলামারা দ্বিতীয়টি যেটি বললেন সেটা এই জন্যই বলছেন যে এটা বেশি প্রসিদ্ধ মত, এটাই বেশি প্রসিদ্ধ মত। যদিও আগের আইম্মা কেরামরা বলেছেন তখন মেডিকেল সায়েন্স ছিল না। জি হ্যাঁ, এখন মেডিকেল সায়েন্স হচ্ছে তাজরিবা। মেডিকেল সায়েন্স কি? এটা হচ্ছে তাজরিবা, মানে পরীক্ষা, বাস্তব পরীক্ষা। বাস্তব পরীক্ষাতে তারা বলছে যে না, সংক্রমণ আছে। আর আমাদের আইম্মায়ে কেরাম বলেছেন হ্যাঁ আছে, কিন্তু আমরা যেহেতু রবে বিশ্বাসী এবং রবের কাজে বিশ্বাসী, আমরা তাদের মতো বেদিন নই, আমরা নাস্তিক নই, আমরা বস্তুবাদী নই, আমরা জড়বাদী নই। সুতরাং আমরা বিশ্বাস করি যে রব সবকিছু করে না। এই যে সংক্রমণটা হয়ে থাকে সেটাও বেইজনিল্লাহ তাআলা আল্লাহর হুকুমে হয়ে থাকে। কিন্তু কেউ যদি বয়ান করে, সেটা তো বয়ান করে এখন বয়ান করতে পারি যে আসলে সংক্রমণ আরেকটি মত, কিন্তু সেই মতটি এই জন্য বয়ান করে না, আর একটা কারণ যে সেই মতটি আসলে ঠিক কিনা এটা ইমাম আবু হাতিম বললেই ঠিক হবে, ইমাম অমুক বললেই ঠিক হবে জরুরি নাই। অনেক আইম্মা কেরাম, যারা আগের আইম্মা কেরাম ছিলেন মুহাদ্দিসিনদের জামানায়, ইমাম বুখারীর জামানায়, ইমাম বুখারী ওস্তাদ, কিন্তু তাদের ভুল হবে না, কি ভুলের মধ্যে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফি, মালিক, আহমদ, তারা ইমাম বুখারী, মুসলিম মুহাদ্দিসিনদের আগে এসেছে, কিন্তু তাদের কি ভুল হয়নি? তারা ভুলের ঊর্ধ্বে, বহু মাসাইলে ভুল হয়েছে। সুতরাং এই যে সমন্বয়টি যে আসলে নেই, সংক্রমণ বলে কিছু নেই, কিন্তু যদি কেউ আক্রান্ত হয়ে যায় তখন তার মনে শয়তান ওয়াসওয়াসা দিবে যে এই যে তুমি ওকে ছুঁইলে, এই যে ওর সংস্পর্শে গেলে, ও যে ওর কাছাকাছি উঠা বসা করলে সেই জন্য এরকমটা হয়ে গেল, তার সাথে কোলাকুলি করলে সেই জন্য মনে হয় এরকমটা হয়ে গেল। কথা বোঝা গেছে? কিন্তু এটা জরুরি নয় যে এরকম। হ্যাঁ, সংক্রমণ আছে। আমরা ছোট কাল থেকে দেখেছি যে চুলকানি, পাচড়ার যে ঘা আছে, যখন একজনকে হয়ে যেত মাদ্রাসার ছাত্র, সেই রুম থেকে গোটা মাদ্রাসা ছাত্র ওর আশেপাশে আসেনি, বিশেষ করে ওই রুমের তো সবাই হয়ে যেত। বলছেন তো এগুলো তো পরীক্ষিত জিনিস। তো সুতরাং এটা বাস্তবকে অস্বীকার করাটাও একটা মূর্খতা বর্তমান যুগে। সেই যুগে ঠিক ছিল, কারণ জানতো না সেই বাস্তবকে, সেই সায়েন্সকে জানতো না। সুতরাং এটাকে অস্বীকার করাও একটা জেহালাত। যেখানে হাদিস রয়েছে, আবার হাদিস যদি না থাকতো, একরকম হাদিস থাকতো তাহলে ঠিক আছে বললা আদুয়া, না কোনো সংক্রমণ নাই। তো আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা